ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামে তার মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করেছে, এই শূন্যতা কখনো পূরণ হবে না। কিন্তু তার বিশাল রচনা সমগ্র রয়েছে। তিনি যেভাবে কালাম লিখতেন খবরের কাগজে, তার পূর্ব প্রজন্মের সাংবাদিক, আমরা যারা উত্তর প্রজন্মের সাংবাদিক, কোনো সাংবাদিক এতটা জনপ্রিয়তা পায়নি পাকিস্তান পর্বে বা বাংলাদেশ আমলে গাফফার চৌধুরী কালাম লিখে যে জনপ্রিয়তা পেয়েছিলেন। অসাধারণ তার রচনাশৈলী, তথ্যপূর্ণ তত্ত্ব এবং সেই সঙ্গে আদর্শের প্রতি দায়বদ্ধতা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দায়বদ্ধতা। এমনকি তিনি ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধুর তিনি অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন ছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। কিন্তু যখন সমালোচনার প্রশ্ন উঠেছে, তিনি বঙ্গবন্ধুর সরকারকেও তিনি রেয়াত দেননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকেও রেয়াত দেননি। সমালোচনা করার ক্ষেত্রে তিনি অকুতভয় ছিলেন। তো এরকম একজন সাংবাদিক, কলামিস্ট আমরা পাকিস্তান পর্বে দেখিনি, বাংলাদেশ পর্বে আমরা কখনো দেখিনি। কিন্তু আমরা তার লেখা পড়ে আলোকিত হয়েছি। বিভিন্ন সময় তিনি আমাদের আন্দোলনে আমাদের বাতিঘর হিসেবে কাজ করেছেন, বটবৃক্ষের মতন আমাদেরকে ছায়া দিয়েছেন। গত 30 বছর ধরে এই যে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, এই আন্দোলনেও গাফফার চৌধুরী আমাদের উপদেষ্টা শুধু নন, তিনি আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, পরামর্শ দিয়েছেন এবং আমরা যে কাজগুলো করতে চেয়েছি সেগুলো তিনি অবিরাম তুলে ধরেছেন। আমি যেটা বলবো, আজকে গাফফার চৌধুরীর রচনা বলি, বিশেষ করে তার যে কালামগুলো তিনি লিখেছেন পাকিস্তান থেকে এ পর্যন্ত, এগুলো যদি সংকলন করা যায় 100-র উপরে বই করা যাবে। কিন্তু তিনি মাত্র 30টা বই লিখে গেছেন। আমি বলবো বাংলা একাডেমিকে অন্তত তার রচনা সমগ্র প্রকাশের ব্যাপারে উদ্যোগী হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিকতা বিভাগে তার কলামের ওপর আলাদা করে ক্লাস নেওয়া দরকার, বই লেখা দরকার, যে কলাম কী করে লিখতে হয়, কলাম কী করে জনপ্রিয় হয়, কলাম কী করে সরকারকে নীতি নির্ধারণের সহায়তা করতে পারে, মত পরিবর্তনে বা সমাজ পরিবর্তনের সহায়তা করতে পারে। এখানে গাফফার চৌধুরীর লেখার কোনো বিকল্প নেই। এই কাজগুলো করা দরকার এবং তার যে গ্রামের যে বাড়িটা আছে, এটা আমরা বারবার বলছি, সেইখানে একটা আর্কাইভ বা স্মৃতি সংগ্রহশালা করা দরকার, যাতে উত্তর প্রজন্মের তরুণরা বারবার সেখানে যেতে পারেন। কারণ এটা তো একটা জীবন্ত কিংবদন্তি ছিলেন। 21-এর গানের রচয়িতা শুধু নন, তিনি গোটা বাঙালি জাতিকে আলোকিত করেছেন, সে পাকিস্তান পর্ব থেকে, কলোনিকাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ পর্যন্ত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।